সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকের বিষয় লিকুইড এমব্রয়ডারি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ বদরুল আলম রোকন, পরিচালক আর্ট অ্যান্ড ক্রাফট। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আজকে তো আমাদের বিষয় হচ্ছে লিকুইড এমব্রয়ডারি। তো লিকুইড এমব্রয়ডারি জিনিসটা আসলে কি? আমরা তো সুতার এমব্রয়ডারি কি সেটা জানি। লিকুইড এমব্রয়ডারি জিনিসটা কি এটা আগে শুরুতে শিক্ষার্থীদের বলবো। লিকুইড এমব্রয়ডারি আমাদের এই এই গ্লুটা দিয়েই আমাদের কাজটা হবে। এটা হচ্ছে নোইস্টিজ গ্লু যেটা। হ্যাঁ, আচ্ছা এটা রেডিমেডই পাওয়া যায় আমাদের আচ্ছা হুম রঙের দোকানে রেডিমেডই পাওয়া যায়। এটা একদম ডাইরেক্ট এগুলা। আচ্ছা আমরা এইটা দিয়েও কাজ করব, ইভেন নো স্টিচ গ্লু দিয়ে আমরা কালার তৈরি করে নিব। আচ্ছা ওই পদ্ধতিও আমাদের আজকে দেখাবো। আচ্ছা, মানে আপনি বলছেন যে লিকুইড এমব্রয়ডারি একদম রেডিমেডও কিনতে পাওয়া যায়, আবার আমরা নোয়েস্টিজ গ্লু দিয়ে কালারটা তৈরিও করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় সেটা কি নামে আমরা কিনবো? এটা লিকুইড এমব্রয়ডারি নামেই কিনতে পাওয়া যায়। আচ্ছা, বিভিন্ন কালার হয়, গোল্ডেন, সিলভার, প্রত্যেকটা কালার পছন্দ মতো কিনতে পাবেন। আচ্ছা যদি না পাওয়া যায় তাহলে আমরা ওই নো স্টিচ গ্লুটা দিয়েই আমরা কালার তৈরি করে নিতে পারবো। খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো। গত ক্লাসে কিছু কাজ বাকি ছিল, এটা আমরা পুরো করে দিব। আচ্ছা, আমরা শুরুতে গত ক্লাসের কাজ দেখে নিব। গত ক্লাসের কাজ যেটা আছে সেটা আজকে কমপ্লিট করব, তারপরে আমরা লিকুইড এমব্রয়ডারিতে যাব। আমরা ফ্যাব্রিক কালার নিয়ে নিচ্ছি। আমরা কৌটার থেকে যখন বের করব তখন অবশ্যই আমরা রংটাকে একটু ঝাঁকিয়ে নিব। আমরা ফ্ল্যাট কিছুর মধ্যে কালার ঢেলে নিচ্ছি। আমরা নীল রং নিয়ে নিলাম, কাচের উপরে আমরা কালার ঢেলে নিলাম। আমরা চাইলে ফ্ল্যাট যে প্যালেট সেই কালার প্যালেটও ব্যবহার করতে পারি। আমরা এটাকে অনেকগুলো তুলিকে একসাথে করে বেঁধে নিছি। আচ্ছা, একদম একসাথে করে। কিন্তু যখন আমরা কাজ করব হালকা করে এই জায়গাটাকে পানির মধ্যে অল্প করে ভিজিয়ে নিব। আচ্ছা, ভিজিয়ে নেওয়ার পরে আবার সেটাকে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিব যাতে আঁশগুলো পুরো পানিটা যাতে ছেড়ে দেয়। তারপর আমরা কাজ করব। আমাদের ডিজাইনটা যাতে ঠিক থাকে এই জন্য আমরা কস্টেপ লাগিয়ে নিব। কাজের ক্ষেত্রে আমরা সৌন্দর্যটাকে রাখার জন্য আমরা কস্টেপ লাগিয়ে নিব। আচ্ছা, আমরা অনেকগুলো তুলি একসাথে করে নিলাম। বাহ, অনেকটা দূর থেকে স্প্রে করলে যে ইফেক্টটা পাওয়া যায় আমরা এখানে সেই একই ইফেক্ট পেয়ে নিচ্ছি খুব সহজে। আমরা রংটাকে অল্প অল্প করে নিব, একবারে বেশি করে নিব না। আচ্ছা আচ্ছা, তাহলে ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাবে, এই সুন্দর এফেক্টটা আসবে না। আচ্ছা আচ্ছা, বাহ,
খুব সুন্দর একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি। আমরা তো চাইলে ব্যাকগ্রাউন্ডে লাইট কোনো কালার দিয়ে এরকম এফেক্ট করে তার উপরে আমরা ব্রাশ পেইন্ট করতে পারি। কাজ করতে পারি। এখন যদি আমরা এখানে কোনো কিছু পাতা বা একটা ফুলের ডিজাইন যদি আমরা প্যাটার্ন রেখে দেই, আমাদের ওই ওই জায়গাটুকু খালি থেকে যাবে। তারপর আমরা ওইটার মধ্যে আমরা হ্যান্ড পেইন্ট করতে পারি, অন্য কোনো কালার আমরা ব্যবহার করতে পারি, ওইটাও ভালো লাগবে। বাহ, কাজ করতে করতে আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। এই পাশেও আমরা ডিজাইনের জায়গা স্কচ টেপ দিয়ে আটকে নিচ্ছি। একইভাবে হালকা করে আমরা তুলিটাকে লাগাবো, পুরো একদম পুরো রংটাকে লাগাবো না। আচ্ছা আচ্ছা, আমাদের একটা কর্নার ডিজাইন তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটি কাজ আমরা দেখে নিলাম। এবারে চলে যাব আজকের বিষয়ে। আজকের বিষয় হচ্ছে লিকুইড এমব্রয়ডারি। লিকুইড এমব্রয়ডারির জন্য আমাদের মূল উপকরণ কি লাগছে সেটা তো আমরা শুনে নিলাম, আর কি কি লাগছে আমরা একটু বলে দিব আবারও। আমাদের এই এমব্রয়ডারির এগুলো কৌটোগুলো অনেক সময় খালি হয়ে যায়, আমরা ফেলে দিব না। আমরা কখনোই এগুলো ফেলবো না। আচ্ছা, নো স্টিচগুলো কৌটোগুলো খালি হয়ে যায়, আমরা কখনোই ফেলবো না, ওটাকে আমরা ধুয়ে নিব। আচ্ছা, আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, টেলিভিশনে ভলিউম মিউট করে কথা বলুন। আচ্ছা আপু, ওই যে আমি সুবাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। শুনতে পাচ্ছে, বলুন। বেডশিট করতে গেলে তো এই ফ্যাব্রিক কালার গুলো অনেকগুলো লাগবে, মানে খরচটা অনেক বেশি হয়ে যায় না? তো বাজারে যে ক্রিমিন কালারটা পাওয়া যায় পাউডারের, যে ওটার সাথে আর কি কি মিক্স করতে হয় সেটা যদি আমাদেরকে বলে দিত। ওই সিস্টেমে যদি বেডশিট করতে তাহলে খরচটা কম হবে, কিন্তু ফ্যাব্রিক কালারটা যেগুলো অনেক খরচ পড়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থী, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না আপু, আমি লাইনটা কাটবেন না, আমার কারেন্ট চলে গেছে, যদি বলেন তাহলে ফোনে শুনে নিব। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন। ওনাকে যদি একটু বলে দিতেন যে অ্যাক্রিলিক কালারের সাথে আর কি কি মেশাতে হয়। অ্যাক্রিলিক কালারের সাথে আমরা যদি চাদরটা সাধারণত লাইটই আমরা কাজ করব, হোয়াইট হলে সবচেয়ে ভালো হয়। আমরা সবগুলো কালারই ব্যবহার করতে পারবো, কিন্তু বাইন্ডার এপ্রিটন এগুলো আমাদের পরিমাণ মতো দিতে হবে। যদি আমাদের হাতের মধ্যে অনেক সময় তৈরি করার সময় অনেক কিছু এদিক সেদিক হয়ে যায়, এটা কি নির্দিষ্ট কোনো পরিমাপ আপনি কি এখন শিক্ষার্থীকে বলতে পারবেন যে 1 কাপ অ্যাক্রিলিক কালার বা 2 টেবিল চামচ অ্যাক্রিলিক কালারের সাথে কতটুকু বাইন্ডার দিতে হবে, একটু পরিমাপটা কি বলা যাবে? পরিমাপটা আপনার কাপড়ের উপর অনেক সময় ডিপেন্ড করবে কালার তৈরি করার জন্য। আচ্ছা, এটা আমার পাতলা কাপড় হলে আমার লিকুইডটা আমরা কম করব। আচ্ছা, আর যদি ভারী কাপড় হয় তাহলে আমরা লিকুইডটা ভারী করব। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী যদি আমাদের সাথেই থাকে, আগামী ক্লাসে আমরা যদি তাকে পরিমাপটা পাই টু পাই বলে দেই, আমার মনে হয় নতুন শিক্ষার্থী যারা তাদের জন্য অনেক সুবিধা হবে। শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন, আগামী ক্লাসে আমরা পুরো পরিমাপগুলো আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ। আমরা নো স্টিচ গ্লুর কৌটাগুলোকে ফেলবো না, কখন আমরা এগুলো ফেলবো না, এগুলো রেখে দিব। তারপরে আমাদের ফার্মেসি দোকানে, আমাদের ফার্মেসিতে
এগুলো কিনতেই পাওয়া যায়। হুম, আমরা শুধু নিডেলটা ফেলে দিব, আচ্ছা। নিডেলটা নিব না, আমরা শুধু এইটাকে নিয়ে আসবো। এটা আচ্ছা 5 সিসি যেটা সিরিঞ্জটা এটা আমরা নিব। আচ্ছা এটা হাতের ব্যালেন্সে আমরা কাজ করতে পারবো খুব সহজে। আর নিডেলটা এটা ওই কম্পিউটারে কালি ভরার যে নিডেলগুলো থাকে এটা মোটা নিডেল হয়, ওটা আমরা কোনো মিস্ত্রি দিয়ে কেটে নিব আমরা নোজ প্লাস দিয়ে, তারপরে ওই জায়গাটুকু আমরা ঘষে নিব। আচ্ছা। ঘষে নিয়ে ওই জায়গাটুকু অল্প একটু রাখবো, খুব বেশি একটা পরিমাণ রাখবো না আমরা, হুম 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 তাহলে আমাদের হাতে ব্যালেন্স পাবো না আমরা পাবো কাজ না। করতে। আর কি কি লাগছে? আমাদের কালার লাগবে, কি কালার ব্যবহার করবো? এখানেও ফ্যাব্রিক আমার কালার? এখানেও আমরা ফ্যাব্রিক কালারই ব্যবহার করব। আচ্ছা এটা আমরা কি নিচ্ছি? নো স্টিচ নো স্টিচ গ্লুটা আমরা নিয়ে নিব। আচ্ছা নো স্টিচ গ্লু নিয়ে নিচ্ছি আমরা। একটা নো স্টিচ গ্লু দিয়ে আমাদের অনেকগুলো কালার বানানো যাবে, আচ্ছা 3 থেকে 4টা কালার বানানো যাবে। আচ্ছা নো স্টিচ গ্লু আমরা ঢেলে নিচ্ছি পুরোটা কালার তৈরি করার জন্য। আমরা অল্প অল্প করে সামান্য কালার দেব, পরিমাণ কালার আমরা একদম নিয়ে অল্প নিলাম। অল্প করে কালার নিব, খুব ভালো করে আমরা কালারটাকে গুলবো। আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের নো স্টিচ গ্লুর কালার সাদা, এই কারণে কিন্তু আমাদের নীল রংটা হালকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি গাঢ় কোনো রং ব্যবহার করি আমার মনে হয় যে কালার একটু বেশি দিতে হবে। বেশি দিতে হবে। আচ্ছা আমরা কালারটাকে ঠিক রাখার জন্য আমরা ওইখানে পার্ল পাউডার ব্যবহার করব। আচ্ছা এখানে আমরা পার্ল পাউডার ব্যবহার করব, এটা ব্যবহার করলে কি হবে? আমাদের হোয়াইট বেসের কাজটা করবে আমাদের। আচ্ছা আমরা ডিপ কালারে যখন আমরা কাজ করতে যাব তখন এইটা ফুটে থাকবে না, আচ্ছা যেমন আচ্ছা এই কাজটা আমরা করেছি। লিকুইড এমব্রয়ডারি শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা যে কাজটি করতে যাচ্ছি এটা হচ্ছে সেই কাজ, লিকুইড এমব্রয়ডারি। সামনাসামনি দেখলে আমার মনে হয় শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে উঁচু উঁচু হয়ে আছে, দেখতে একদমই এমব্রয়ডারির মতো, কিন্তু আসলে এটা সুতার কাজের এমব্রয়ডারি না, এটা তুলির এমব্রয়ডারি, লিকুইড এমব্রয়ডারি। এটা ডাইরেক্ট নো স্টিচ গ্লুর কাজ। আচ্ছা এটা একদম ডাইরেক্ট, হুম এটা কোনো কালার নেই, আচ্ছা এটা একদম ডাইরেক্ট নো স্টিচ গ্লুর কাজ। আর এগুলো আমাদের কালার তৈরি করা কাজ। হুম 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 এই একটা কালার, এই একটা ডিজাইন, হুম প্রত্যেকটা আমাদের কালার তৈরি করা নেওয়ার ডিজাইন। আচ্ছা আচ্ছা আমরা পার্ল পাউডার কি পরিমাণে দিব? আমরা অল্প অল্প করে দিব, কালারটাকে যখন বানাবো আমরা অল্প অল্প করে কালার ব্যবহার করব, পার্ল পাউডার দিব। আমরা যখন কালারটা তৈরি করব, যখন দেখবো আমাদের পার্ল পাউডারটা খুব বেশি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, তখন আমরা বাইন্ডার একটু ব্যবহার করব। আচ্ছা আচ্ছা অল্প 2-1 ফোঁটা আমরা বাইন্ডার ব্যবহার করব। হুম আমরা হোয়াইট পার্ল পাউডারটা নিব। হুম হোয়াইট পার্ল পাউডার আমরা নিয়ে নিলাম, এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আবার একটা শাইনি একটা এফেক্টও দিবে। শাইনিং এফেক্টটা আসবে এটার মধ্যে। আমরা যখন মিক্স করব তখন খুব ভালো করে মিক্স করব। আচ্ছা আমার সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আপনার থেকে শাপলা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই তোলার রং কিনতে পারি, ওই তোলার রং কিনে এনেছি। শিক্ষার্থী আপনার কথা আটকে আটকে আসছে, আমরা শুনতে পাচ্ছি না আপনার প্রশ্ন। বলছি যে আমি তোলার রং কিনে এনেছি, আচ্ছা আমি এক কালারের রং করতে চাই, লাল রং করতে চাই। তো এক কালারের রংটা আমি কি গরম পানি দিয়ে করব নাকি ঠান্ডা পানি দিয়ে করব? আচ্ছা মানে আপনি টাই ডাইয়ের কথা বলছেন। হ্যাঁ, আপনি কি রং কিনে এনেছেন, প্রুশিয়ান কালার নাকি ব্যাট কালার? আসলে শুকাই যে রং দেয় সেই রংটা কিনে এনেছি। আপনি কি বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার্থীর ওটা প্রশ্ন? ডাইরেক্ট কালার কিনে এনেছেন আপনি, আরে ওটা ডাইরেক্ট ওটা গরম পানির মধ্যে দিয়ে আপনাদের কালার করতে হবে। আচ্ছা গরম পানির মধ্যে দিয়ে করতে হবে শিক্ষার্থী।
আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। আমাদের কালার মোটামুটি তৈরি হয়ে গেছে। খুব ভালো করে আমরা এটাকে হাতে তৈরি করে নিব, কোথাও যাতে দানা না থাকে। আচ্ছা, আমাদের লিকুইড ঠিক আছে, যদি একটু ভারী হতো তা আমরা 2-1 ফোঁটা বাইন্ডার দিয়ে নিব। অল্প অল্প করে আমরা এটা ভিতরে দিব। আমরা নো স্ট্রেস গ্লুর কৌটার মধ্যে দিয়েও তো করতে পারি কাজটা। করতে পারি, সেটা মনে হয় একটু মোটা একটু হবে। মোটা হবে, এটা একদম সূক্ষ্ম কাজ হবে। আমরা এটার মধ্যে যখন আমরা পুরোটো কেমিক্যাল ভরে ফেলবো, কোথাও যাতে বাতাস না থাকে। বাতাস থাকলে আমাদের কাজ করতে কিন্তু অসুবিধা হবে, তখন আমাদের যখন আমরা চাপ দেব তখন উপরের দিকে ব্লাস্ট করতে পারে। অল্প অল্প করে টোকা দিয়ে দিয়ে আমরা বাতাসগুলো আস্তে আস্তে প্লেন করে নিব, যাতে বাতাসটা বের হয়ে যায়। যখন পুরোটা আমাদের এখানে চলে আসবে, দেখেন, তারপর আমরা নিডেলটা লাগিয়ে নিব। নিডেলটা ভালো করে ঘুরিয়ে নিব। আমরা যখন এই সিরিঞ্জটা নিব তখন আমরা পেঁচালা সিরিঞ্জটা নিব। নিডেলটা যাতে একটার মধ্যে পেঁচ হয় আর একটা পেঁচ ছাড়া হয়। আমরা অবশ্যই পেঁচটা খুলে যাবে, আমার চাপের সাথে পেঁচ ছাড়াটা নিডেলটা বের হয়ে যাবে। চাপ যখন দিব তখন আমরা নিডেলটা ছুটে যাবে, এই জন্য আমরা পেঁচালাটা নিব। এই কাজগুলো তো আমার মনে হয় খুব দ্রুত করতে হবে, না হলে এটা শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে পর্যন্ত আমাদের নিডেলের ভিতরে থাকবে এই পর্যন্ত আমাদের এটা শুকাবে না। নিডেল থেকে বের হয়ে গেছে, এটা শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এরকম সিরিঞ্জের মধ্যে যদি আমাদের কাজ করতে করতে কিছুটা অংশ থেকেও যায়, সেটা কি মানে এই অবস্থাতেই থাকবে? কতক্ষণ পর্যন্ত থাকবে? আমরা যদি দেখি যে অল্প আছে, ওটা আমরা ধুয়ে ফেলবো। আচ্ছা, যদি একদম অল্প থাকে আমরা ধুয়ে ফেলবো, আর যদি বেশি থাকে ওটা কোনো সমস্যা না, ওটা আমরা আমাদের রাখলে কোনো সমস্যা নাই। কিন্তু শুধু নিডেলটা যখন আমাদের জাম হয়ে যাবে রাখার পরে, ওই নিডেলটা আমরা একটা সুই আমরা রেখে দিব, সিরিঞ্জের সাথে যে সুইটা থাকে ওই সুইটা আমরা রেখে দিব। রাখার পরে নিডেলটা যখন জাম হয়ে যাবে তখন আমরা নিডেলটা খুলবো। খুলে ওই জায়গাটার মধ্যে আবার ব্যাক সাইড দিয়ে আমরা একটু একটু খোঁচা দিয়ে দিয়ে আমরা ওই জায়গাগুলো পরিষ্কার করে নিব, একদম পরিষ্কার করা যাবে। তারপরে আমরা নিডেলটা লাগাবো, সহজেই পরিষ্কার করা যায়। আমরা আরো একটা কালার তৈরি করে নেব, একদম হোয়াইট। আচ্ছা, আরেকটা কালার আমরা তৈরি করে নিব। আমরা নো স্ট্রেস গ্লু নিয়ে নিচ্ছি। পার্ল পাউডার, সাদা পার্ল পাউডার নিয়ে নিচ্ছি আমরা। শুধু পার্ল পাউডার মিক্স করব আমরা। এটাতে যেহেতু সাদা, আমাদের আর কোনো রং মেশানোর প্রয়োজন নেই। তারপরেও কেউ চাইলে তো সাদা ফ্যাব্রিক কালার মিশিয়ে নিতে পারে যদি বেশি সাদা চায়। জি, একটু হোয়াইট মিক্স করে নিলেই, এই হোয়াইটটা মিক্স করে নিলেই সাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দই ক্ষেত্রে আমরা বেশি মিক্স করব না, তাহলে পার্লের শাইনিংটা চলে যাবে। পার্ল পাউডারের সাথে আমরা নো স্ট্রেস গ্লু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো দানা দানা থেকে না যায়, যেহেতু আমরা গুঁড়া পার্ল পাউডার ব্যবহার করেছি। ভারী হয়ে গেলেই আমাদের 2-3 ফোঁটা বাইন্ডার বাইন্ডার দিলেই দিয়ে হবে। নিতে হবে। আমরা এখানে পানি ব্যবহার করব না। আচ্ছা, অনেক সময় সিরিঞ্জের ভিতরে থাকলে ভারী হয়ে যাবে, এই কৌটার মধ্যে থাকলেও ভারী হয়ে যাবে। তখন আমরা আবার বের করে ওইটাকে একটু 2-1 ফোঁটা বাইন্ডার দিয়ে আমরা মিক্স করে নিব, তারপর আমরা আবার কৌটার ভিতরে নিয়ে দিব। আচ্ছা। আমরা এখানে আর কোনো সাদা রং ব্যবহার করব না। সাদা রং ব্যবহার করব না। আচ্ছা অল্প করে দেখিয়ে দিই কীরকম আমরা পরিমাণ নিব। আচ্ছা, হোয়াইটনেসটা আমাদের বেড়ে যাবে। মানে এখন অফ হোয়াইট আছে, তখন একদম হোয়াইট হয়ে যাবে। একদম হোয়াইট হয়ে যাবে, বেশি দিব না। আচ্ছা, সামান্য। খুব ভালোভাবে মসৃণ করে মিশিয়ে নিতে হবে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকে আমরা দেখছি লিকুইড এমব্রয়ডারি। আমরা সাদা আরেকটা রং মিশিয়ে নিলাম। আমরা সিরিঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা রং। আমরা যখন মিলাবো অল্প করে মিলাবো, আচ্ছা, কারণ যে শুকিয়ে আমাদের যায়। শুকিয়ে যাবে, এটা রাখা যাবে না। এজন্য আমরা যেহেতু নো স্টিচ গ্লু আছে, এটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। এই কারণে এটা আমাদের অল্প অল্প পরিমাণে কালার বানিয়ে নিতে হবে। আমরা কাজ শুরু করার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠী শিক্ষার্থীরা, কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকের বিষয় লিকুইড এমব্রয়ডারি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা কালারগুলো তৈরি করে নিয়েছি, লিকুইডটা তৈরি হয়ে গেছে, এবারে আমাদের এমব্রয়ডারি করার পালা। আমরা কিভাবে করব সেটা দেখে নেব। প্রথমে আমরা একদম ক্লিয়ার, যেটা আমাদের নো স্টিচগুলো, আমরা ওইটা দিয়ে আমরা একটা কাজ দেখাবো। ওইটা একদম ক্লিয়ার থাকে। আচ্ছা আচ্ছা, ওইটার কাজ ট্রান্সপারেন্ট। একদম ট্রান্সপারেন্ট থাকবে, ওইটার টেস্টটা আলাদা। আচ্ছা আচ্ছা, জাস্ট সরাসরি আমরা নো স্টিচ গ্লুটা নিয়ে সেটাই টিউব হিসেবে ব্যবহার করব। মেহেদির মতো করে আমরা নকশা করে নিব। জাস্ট মেহেদির মতো করে আমরা নকশা করে নিচ্ছি। এই জিনিসটা উঁচু উঁচু হয়ে থাকবে, কিন্তু ট্রান্সপারেন্ট কালার থাকবে। শুকিয়ে গেলে এটা একদম পানি কালার হয়ে যাবে। আমরা চাইলে পরে এটাকে আমরা কালারও করতে পারবো। উপর দিয়ে আমরা যদি অন্য কোনো কালার ব্রাশ করে দিই হালকা করে, তাহলে ওইটা
কালার হয়ে যাবে। কালার হয়ে যাবে। আমরা একটা নকশা করে নিচ্ছি। বাহ, আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, কিন্তু এরকম সাদা কিন্তু থাকবে না শিক্ষার্থীরা, থাকবে। এটা কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একদম ট্রান্সপারেন্ট Transparent কালার হয়ে হয়ে যাবে, যাবে এটা। ওই পাশেরটার মতো। এটার মতো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শিউলি, আমানিগঞ্জ থেকে বলছি। জি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জি। আমার প্রশ্ন হলো যে ফ্যাব্রিক কালার দিয়ে কি করা যাবে, স্কিন প্রিন্ট করা যাবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই ফ্যাব্রিক কালার দিয়ে। এই আমার স্কিন আছে বাসায়, আমি আগে করতাম। স্কিনকে আমি ফ্যাব্রিক দিয়ে কি স্কিনে ব্যবহার করতে পারবো কিনা, মানে কাজ করতে পারবো কিনা? হুম হুম হুম, জি ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। অবশ্যই স্ক্রিন প্রিন্ট করা যাবে। আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে স্ক্রিন প্রিন্টিং এর প্রোগ্রাম আছে, আমরা সেটা দেখাবো। কি আমরা ফ্যাব্রিক কালার দিয়ে অবশ্যই দেখাবো? ফ্যাব্রিক কালার দিয়ে করব, কিন্তু বড় আকারে করতে গেলে তো ফ্যাব্রিক কালার ব্যবহার করা যাবে, তখন অন্য কালার ব্যবহার, একরামিন কালার দিতে কিন্তু হবে। যখন আমরা ফ্যাব্রিক কালার ব্যবহার করছি, আমরা যে সিল্ক স্ক্রিন কাপড় যেটা ব্যবহার করছি আমাদের ফ্রেমে, জি। সেই কাপড়টা কি নষ্ট হয়ে যাবে না? কাপড় নষ্ট হবে না, কিছুই হবে না। আচ্ছা, সেটা আমরা পরিষ্কার করব ওইটা কি দিয়ে? পরিষ্কার করব আমরা, পানি দিয়েই আমরা পরিষ্কার করব। আচ্ছা আচ্ছা। কিন্তু এটার শুকনোটা অনেক বেশি, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এজন্য আমরা খুব একটু বারবার করে পুছে নিতে হবে, ওইটা আমরা দেখিয়ে দিব। বারবার করে পানি দিয়ে মুছে পানি দিয়ে নিতে মুছে হবে, নেবে, বা আর না ভিজা হলে- কাপড় দিয়ে মুছে হ্যাঁ, নিতে আমাদের আর হবে। না হলে আমাদের স্কিনের ফ্রেমটা জাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে, আমরা কাজে চলে যাই। আমরা ছোট্ট ছোট্ট একদম নিখুঁত ডিজাইন করার জন্য এই ধরনের সিরিঞ্জ ব্যবহার করব। আমরা সিরিঞ্জ দিয়ে টিউবের মতো করে ব্যবহার করব। বেশি বড় সিরিঞ্জ নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতের ব্যালেন্স থাকবে না। বারবার আমরা সুইয়ের মাথাটা একটু পরিষ্কার করে নিব। সূক্ষ্ম কাজ করতে গেলে আমাদের এই ধরনের সিরিঞ্জ নিতে হবে। নিতে হবে। আমাদের মোটা কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি, এই নিডেলগুলো একটু মোটা হয়, আচ্ছা। এজন্য কাজটাও মোটা হবে। যেটা হচ্ছে রেডিমেড কালার। রেডিমেড যেটা। আচ্ছা, বাহ, এটাকে আমরা লিকুইড এমব্রয়ডারি বলতে পারি, এটাকে আমরা অ্যাম্বুশও বলতে পারি, অনেকে অ্যাম্বুশও কিন্তু বলতে পারি। অ্যাম্বুশের মতোই। অ্যাম্বুশের মতোই। এটা যখন শুকিয়ে যাবে আমরা উল্টো পিঠ দিয়ে আয়রন করে নিলেই হবে। আচ্ছা আচ্ছা। স্টিচের কাজগুলো দেখতে বেশি ভালো লাগবে এই ধরনের টিউব দিয়ে। এর মধ্যে আমরা কুন্দনও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা পছন্দ মতো আমরা কালার নিব। এই ধরনের কুন্দন এখন বাজারে পাওয়া যায়, আমরা পছন্দ মতো আমরা নিয়ে নিব। আমরা আঠাটা অল্প একদম দিব,
হুম। খুব বেশি পরিমাণ দিব না। আচ্ছা। অল্প অল্প পরিমাণে আঠা আমরা দিয়ে নিব। যখন এটা দিব আমরা একটু হাত দিয়ে জাতা দিয়ে লাগিয়ে দিব। আমরা হাত দিয়ে প্রেস করে এটাকে বসিয়ে দিব। আমরা একটু ফাঁকা ফাঁকা রাখবো যে আমরা এটার মধ্যে ডিজাইন করব আরো। আচ্ছা আচ্ছা। আমরা কুন্দন বসিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমরা ডিজাইন করব। ডিজাইন করতে করতে আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্ন করুন। আপা, ওই যে নিচে যে একটা নিডেল থাকে, এটা কোথা থেকে পাওয়া যাবে? আচ্ছা, আমরা কিন্তু এখানে নিডেল ব্যবহার করেছি, কম্পিউটারে কালি যে নিডেল থাকে সেই নিডেলটা ব্যবহার করেছি। কোথায় পাওয়া যাবে আমরা জানিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। যে সমস্ত দোকান ওই কালার প্রিন্টের কাজ করা হয় ওদেরকে ওরাই এই নিডেলটা ব্যবহার করে। অনেক সময় কালার বেশি হয়ে গেলে ওটা ফেলে দেয়, ওটা আমরা বললেই ওরা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। একসাথে অনেকগুলো ওরা ফেলে দেয়, ওটা আমরা চাইলেই দিয়ে দিবে। কিন্তু যখন আমরা নিডেলটা কাটবো নোজ প্লাস দিয়ে, তখন এটা চ্যাপ্টা হয়ে যাবে। আমরা পাথরের মধ্যে ঘষলে আবার ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপর আমরা ব্যবহারের যোগ্য পাবো। আচ্ছা। কিন্তু এটা নিডেলটা একদম অল্প একটু রাখবো, খুব বেশি রাখবো না, কারণ আমাদের ব্যালেন্স কাজ করার সময় ব্যালেন্স পাবো না। আচ্ছা আচ্ছা। আমরা কুন্দনের পাশে লাইন করে নিচ্ছি, চিকন চিকন লাইন দিয়ে আমরা নকশা করে নিব। আমরা যে আঠাটা ব্যবহার করলাম ওই আঠাও এটাকে ধরে রাখবে, এটাও আবার আমাদের এই লাইনারটাও এটা ব্যান্ডিং হিসাবে ব্যবহার রাখবে এটাকে। আচ্ছা আচ্ছা। বাহ, এইভাবে আমরা ছোট ছোট মোটিভগুলো আমরা কাজে লাগাবো। শাড়িতে হোক, থ্রি পিসে হোক, ছোট ছোট কাজগুলো আমরা এই মোটিভগুলো আমরা আমাদের পছন্দ মতো আমরা কাজে লাগাবো। বাহ, খুব সুন্দর একটি নকশা আমরা দেখে নিলাম। আবার আমরা কুন্দন বসিয়ে নিচ্ছি। আমরা এটার মধ্যেও নকশা করে নিব লিকুইড এমব্রয়ডারির লিকুইডগুলো দিয়ে। আমরা এবারে সাদা লিকুইড ব্যবহার করছি। আমাদের মুখটা যখন জাম হয়ে যাবে তখনই আমরা সুইটা দিয়ে আমরা পরিষ্কার করে নিব। হ্যাঁ,
বাতাস পাওয়ার সাথে সাথে এটা শুকিয়ে যায়। আমরা নিডলটা ক্লিন করে নিব। একইভাবে আমরা লাইন আপ করে নিব স্টোনের পাশ দিয়ে। বাহ, কাজ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রিনা বলছি ফেনী থেকে। শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। এই যে একটু আগে নেভি ব্লু একটা কালার করলো না, মানে সাইডে যে কাজটা করছে এটা কি বসাই করছে, মানে সেটা জানার জন্য আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। নেভি ব্লু মানে কি বসিয়ে করেছে মানে বল? এই কাজটার আগের কাজটা যে করলো আচ্ছা আচ্ছা, গতকালকে থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটা এটা নেভি একটু ব্লুটা আমাকে কিভাবে বলতে- করেছে? হ্যাঁ, ওই সাইডের ফুলটার পাশে একটা মানে ইয়ার করে একটা কাজ দিল না, সেটা কি বসাই করানো হয়েছে। জি ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা একটু দেখিয়ে দিই। এখন আমরা একটা অনেকগুলো ব্রাশ তুলি একসাথে নিয়ে নিছি। আমরা নেওয়ার একটু পরে দেখিয়ে দিই তুলিটা। অনেকগুলো ব্রাশ একসাথে করে নিয়েছি, একসাথে করে নিয়েছি। স্কচ টেপ দিয়ে আটকে নিয়েছি। তারপরে আমরা ওই জায়গাটুকু ঢেকে নিছি, যে হালকা যে জিগজ্যাগ ডিজাইনগুলো আছে এটাকে ঠিক রাখার জন্য আমরা কস্টেপ দিয়ে নিছি। তারপরে এটাকে অল্প করে আমরা প্লেটের মধ্যে রং নিছি। রং নেওয়ার পরে অল্প অল্প করে আমরা এটা ভিজাবো। তারপর প্রেস আমরা করে একটু দেখিয়ে দিই, এটার উপরে একটা সাইডে একটু দেখিয়ে দিই প্রেস করে। বেশি ভেজা মনে হয় এখন, একটু মাথাগুলো ছড়িয়ে শিক্ষার্থী লক্ষ্য করুন কালারটাকে কিন্তু আমরা ফ্ল্যাট কিছুর মধ্যে ছড়িয়ে নিচ্ছি, এক জায়গায় কিন্তু কালারগুলো নিচ্ছি না। আমরা কালার প্যালেট বা কাচের কিছুর উপরে রেখে কালারটাকে ছড়িয়ে নিব। তুলি ফ্ল্যাট ব্রাশটা যখন ব্যবহার করব তখন আমরা হালকা করে পানি দিয়ে ভিজে নিব। আচ্ছা, হালকা, একদম অল্প হালকা, পানি একদম দিয়ে। অল্প পানি। ওটা আমরা অল্প একটু পানির মধ্যে নিয়ে আমরা হাত দিয়ে এটা পরিষ্কার করে নিব। মাথাগুলোকে ছড়িয়ে নিব, ছড়িয়ে দিব। এই জিনিসটাকে আমরা বড় আকারে করছি। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ব্রাশ একসাথে করে করেছি। আমরা একটু দেখিয়ে দিই। বাহ, ওই একই এফেক্ট। আমরা তাড়াতাড়ি করার জন্য, কাজটিকে খুব দ্রুত করার জন্য আমরা অনেকগুলো ব্রাশ একসাথে করে নিয়ে কাজটি করেছি। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে আমরা যে বিষয়ে ছিলাম। আমরা কুন্দন এবং লিকুইড এমব্রয়ডারির যে লিকুইড সেটা দিয়ে আমরা নকশা করে নিচ্ছি। এবং সাইডগুলো লাইন আপ করে নিচ্ছি। আমরা যখন কাজ করব এটা আমরা খুব ধৈর্য সহকারে করব। এই কাজ করার সময় আমরা তাড়াহুড়ো করব না, খুব ছোট ছোট নিখুঁত কাজ করতে হবে।
আমরা যে কোনো ডিজাইন আমরা এটা দিয়ে আমরা তোলা খুব সহজ। যেহেতু কালোর মধ্যে আমরা করতেছি এই জন্য আমরা সবগুলো কালারে আমরা লাইট কালার নিব, ডিপ কোনো কালার নিব না, তাহলে আমাদের কালো কালার কিন্তু ফুটবে না, দেখা যাবে না কালারগুলো। আর যখন আমরা রংটা তৈরি করব, এই রংটার মধ্যে তৈরি করার সময় আমরা কালার একদম কম দিব, যে আমাদের কালারটা ফুটার জন্য পার্ল হোয়াইট পাউডারটা লাগবে। পার্লের অনেকগুলো কালার হয়, কিন্তু আমরা পার্ল হোয়াইটটা নিব। হোয়াইট নিলে আমাদের হোয়াইট বেসের কাজ করবে, আমাদের রংটাকে আমরা ফুটিয়ে রাখবে। একইভাবে আমরা হাতে মেহেদি পরার ডিজাইনও আমরা এটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা আচ্ছা, মেহেদির আলপনার মতো করে আমরা আলপনা করে নিতে পারি আমাদের ড্রেসের মধ্যে। কোথাও লাইন ব্রেক করলে সেই জায়গাগুলো আমরা আবার ফিল আপ করে দিব। এটা যখন শুকিয়ে যাবে সুন্দর একটা টেক্সচার পাওয়া যাবে, অ্যাম্বুশের মতো একটা ইফেক্ট পাওয়া যাবে। বারবারই কিন্তু আমাদের নিডেলের মাথাটা পরিষ্কার করে নিতে হবে। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট, আর আজকে আমরা দেখছি লিকুইড এমব্রয়ডারি। আমরা যখন কেমিক্যালটা এটা ভিতরে ভরবো পুরাটা, তখন আমরা বাতাস যাতে কোনো মতে যাতে ভিতরে না ঢুকতে পারে, আচ্ছা, তাহলে আমাদের কাজ করতে পারবো না। আপনি তো দেখিয়েছেন 2-3 বার, সেটা হচ্ছে আমরা 2 আঙ্গুলের সাহায্যে টোকা দিয়ে বাতাসটা বের করে নিব, নাহলে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারবো না। এখানে ব্যবহার করার আগেই এখানে রংগুলো পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা নকশাগুলো দেখে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো লাইন লাইন করে আলপনার নকশা করে নিব। আমরা যদি কাজ করতে করতে একটু বলি, আমরা এগুলো দিয়ে কি ভরাট ডিজাইন করতে পারি না? অনেক ভরাট ডিজাইন আমরা করতে পারবো। আচ্ছা, পছন্দ মতো আমরা অনেক ডিজাইন করতে পারবো। আমরা কি এখানে একটু দেখিয়ে দিব ভরাট কাজের ফাঁকে ফাঁকে একটু ভরাট ডিজাইন? আমরা যে ভরাট ডিজাইনগুলো করছি, এগুলো কি একই রকম আপ থাকবে নাকি শুকিয়ে যাওয়ার পর নেমে যাবে? অল্প নামবে, খুব বেশি একটা নেমে যাবে না, একদম উঁচু উঁচু থাকবে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর লিকুইড এমব্রয়ডারি আমরা দেখে নিলাম, সাথে আমরা কুন্দনের ব্যবহারটাও দেখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল: durpat@desh.tv।
শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।